তো প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে বলেন, মৃত্যুর যন্ত্রণা কি এত কঠিন? আজরাইল বলতেছেন, মুহাম্মদ, আমি তো মাত্র আপনার উপরে আমার একটা কনিষ্ঠ আঙ্গুলকে চেপে দিয়েছি। প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে বলে, আজরাইল, তাহলে কি আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা আরো বেশি? তো আজরাইল বলল, হ্যাঁ, আপনার উম্মতের মৃত্যুর যন্ত্রণা আরো বেশি। প্যারা নবী চোখের পানি ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবী أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ 28 ডিসেম্বর 2024 রোজ শনিবার আসরের নামাজের পর ঐতিহ্যবাহী রাজারহাট আশরাফিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, যুবক সমাজ, তরুণ সমাজ, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোন, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন যাকে তৌফিক দান করেন সে বান্দা, সে বান্দি আল্লাহর হুকুম আদায় করতে পারে, সে বান্দা বান্দি দ্বীনের কথা শুনতে পারে। আমি আজ আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি মাত্র। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষকে বলেন, নিশ্চয় নামাজ যত ধরনের অশ্লীল বেহাইয়াপনা কাজ আছে, সমস্ত অশ্লীল অপকর্ম থেকে নামাজ বারণ করে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিনের শেষ ভাষণ এটাই ছিল। যখন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাকরাত চলতেছিল, মৃত্যুর যন্ত্রণা শুরু হইতেছিল, আজরাইলকে বললেন, কিয়ামত পর্যন্ত আজরাইল, যত আমার উম্মত আসবে তাদের মৃত্যুর যন্ত্রণা আমার বুকে চেপে দাও। বিশ্ব নবী উম্মতের দরদে কাঁদতেছেন, চোখের পানি পড়তেছে। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীর জীবনের শেষ দিনের শেষ ভাষণ। বিশ্ব নবী মুহাম্মদ আয়েশাকে বলেন, আয়েশা, আমার মাথাটা উঠাইয়া দাও, আমি শেষবারের মতো মসজিদে নববীর দিকে তাকাইয়া দেখি আমার উম্মতের কি হালত। প্যারা নবী, বিশ্ব নবী
শেষ দিনের শেষ ভাষণ সহিহ আবু দাউদের 5156 নম্বর বর্ণনা হাদিস বর্ণনাকারী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة واتقوا الله فيما ملكت أيمانكم বিশ্বনবী উম্মতকে বললেন উম্মত আমার 23 বছরের মেহনত এটাই তুমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও তুমি আল্লাহকে চিন্নেওয়ালা হয়ে যাও আজ আমরা মুসলমানের সন্তান মনে হয় না যে আমাদের উপর যে নামাজ ফরজ হয়েছে নামাজ কোন দিন পড়েছে যুবক সেটাও ভুলে গিয়েছে দাড়িগুলো সাদা হয়ে গেছে জীবিত বাপ এখনো সে জানে না যে তার নামাজ কত অক্ত কাজা হয়ে গিয়েছে বড় আফসোসের বিষয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কিতাবুল ঈমান 7 নম্বরে হাদিস এনেছেন হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ইসলাম 5টি জিনিসের নাম তার মধ্যে একটি হলো আল্লাহ এক এই কথার সাক্ষ্য দেওয়া 2 নম্বর হলো ইকামিস সালাহ নামাজ কায়েম করা আজকে উম্মত নামাজ যেটা ফরজ এটাও ভুলে গিয়েছে নামাজ না পড়লে যে দিলে ব্যথা লাগার কথা এটাও ভুলে গিয়েছে রব্বুল আলামিন বড় আফসোস করে এই পাপী বান্দাকে ডেকে বলে মার বান্দা তোরে আমি কি বানাই নাই ইয়া আব্দি হে আমার বান্দা কোথায় রব্বুল আলামিন হাদিসে কুদসিতে ডেকে বললেন ইয়া ইবনা আদম হে আদম সন্তান আমি তোমাকে সৃষ্টি করি নাই মান খালাকাকা তামা কে তোমারে রক্তপিণ্ড বানালো মান জাআলাকা মুসকা কে তোমার রক্তটাকে গোস্তের টুকরায় পরিণত করলো মান জাআলাকা ইসামা কে তোমারে গোস্তের টুকরাকে হাড্ডিতে পরিণত করলো মান কাসা আলাইহি লাহমা বান্দা বলনা কে তোমার হাড্ডিকে গোস্ত দ্বারা আবৃত করলো ইয়া ইবনা আদম মান বাসা ইলাইকুমুল গিযা ওয়া আনতা জারিন ফি বাতনি উম্মি আদম বড় হে আদম সন্তান তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে